গুলি চলে যায়। এরপরে যখন নাকে পানি দেই আমরা দৈনিক 500 ঘনফুট অক্সিজেন এই নাক দিয়ে আল্লাহর রহমতের এই অক্সিজেন গাছ থেকে গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আর এই অক্সিজেন যখন আমরা টানি আমাদের নাকের এই জায়গায় একটা নরম জায়গা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে ওই নাকের নরম অংশে আমরা পানি পৌঁছানো। বিজ্ঞান বলছে মানুষ যখন এই নাকের মধ্যে পানি দিবে সারা দিন 500 ঘনফুট যখন এই শ্বাস প্রশ্বাস টানে তার ভেতরে ধুলিবালি ঢুকে যায়। আর সেখানে একটা নরম জায়গা আছে যেটা চাকনির মতো কাজ করে, যেই মাত্র পানি দিয়ে সেটাকে দৌত করা হয় এরপরে মানুষ যখন সেখানে নাক দিয়ে যখন এই শ্বাস প্রশ্বাস গুলি টানে তার ফুসফুস একেবারে পিওর সেই অক্সিজেন গুলি পায়। আর একটু বড় করে বলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের ফয়সালা ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহর কোরআন বলছে তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে এরপরে তোমরা সর্বপ্রথম আগে মুখমণ্ডল ধৌত করো। ইমামে আযমের মতে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এক মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত ধৌত করা ফরজ। সেজন্য বান্দা যখন এভাবে দৌত করবে আল্লাহর ফরজকৃত ইবাদত এটাও আদায় হবে। সাথে সাথে বিজ্ঞান বলছে সারাদিন মানুষ চলাফেরার কারণে তাদের মুখের মধ্যে যে ধুলিবালিগুলি জাগে এগুলাকে যখন 3 বার পানি দিয়ে দৌত করা হয় মানুষের মুখ পরিষ্কার হয়ে যায়। ব্রণ মেস্তা এগুলো আর উঠে না, মানুষের মুখ সুন্দর থাকে। সেজন্য রাসূল পাক বলছেন আমি কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতদেরকে চিনবো আর তারা তাদের এই মুহাজ্জিরিন গুররুল মুহাজ্জিরিন একেবারে দবদবে সাদা, তাদের উযুর কারণে চেহারা দবদবে সাদা হয়ে যাবে। হাতের কনুই পর্যন্ত দৌত করো ইলাল মারাফিক। ইমামে আযমের মতে কনুই সহ, কনুই পর্যন্ত নয়, কনুই সহ যখন দৌত করলেন কনুর মধ্যে এমন কতগুলা রক আছে যেগুলার কানেকশন আপাদ ও মস্তক। আর যখন বান্দা এই উযুর মধ্যে পানি দিয়ে যখন এগুলা দৌত করে তখন এই ঠান্ডা আবরণটা তার আপাদ ও মস্তক পৌঁছে যায়, তার মস্তিষ্ক স্থির থাকে, শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে। বিজ্ঞান আমাদেরকে বলছে রাসূলুল্লাহ ১৫০০ বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর কোরআন আমাদের জন্য এই শিক্ষা দিচ্ছেন যে বান্দা যখন এই মাথা মাসে করবে, যখন তার সারা দিন কাজকর্মের কারণে মাথা গরম থাকে, সেজন্য একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে ঝগড়া লেগে যায় তাড়াতাড়ি তাকে উযু করাইয়া দাও। উযু করাই দিলে তার মস্তিষ্ক তার ব্রেন ঠান্ডা হয়ে যায়। আর এই গর্দান যখন আমরা মাসাহ করি এই মাথার মধ্যে যখন অগ্রভাগে আমাদের পানি গুলি লাগে তখন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাগল রূপ